আবু সেহেল একটা মিটিং বসালো, বলে কে আছো গো? আমাদের মধ্যে কে আছো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথাটা কেটে এনে দিবে আমার কাছে, আমি জানো তাকে হাজার হাজার পুরস্কৃত করব, অনেক আমি অর্থ তাকে দেব। সবাই যেন চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। একজন বাবা জিনার নাম হলো হযরতে ওমর। তখন উনি ইসলাম গ্রহণ কবুল করেননি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে যেন আবু জেহেলকে বলেছিলেন, বলে আবু জেহেল রে, আমি মোহাম্মদের মাথাটা কাটবো, আমি যেন কেটে এনে আমি তোমার কাছে হাজির করে দেব, ইনাম তো দেবে। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একখানা তলোয়ার নিলেন। তলোয়ার খানা নিয়ে মাথায় একটা বাবা ফেটা গামছা যেন বাঁধলেন। ওমর ফারুক রাস্তা দিয়ে চলছেন, আর রাস্তা দিয়ে যেতে যেতে এমন একজনের সঙ্গে সাক্ষাৎ হলো গো, যিনার নাম হলো নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে যখন দেখা হলো, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন দেখলেন, বলে ওমরের হাতে যেন একখানা যেন তলোয়ার আছে, চোখ দুটো লাল হয়ে আছে, মাথায় যেন ফেটা বাঁধা আছে, রগন্বিত অবস্থায় উটের উপরে চেপে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যেন চলছেন। বাবা নঈম বিন আব্দুল্লাহ যেন ওমরকে বলে ওমর গো, তুমি তলোয়ার নিয়ে কোথায় যাবে বলো, কোথায় চলে যাচ্ছ বলো? হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো নঈম বিন আব্দুল্লাহ, শোনো গো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায় আছে বলতে পারবা? একবার তার তুমি খোঁজটা দিয়ে দাও। মোহাম্মদকে আমি দুনিয়ায় রাখবো না, মোহাম্মদকে আমি কতল করে দেব। মোহাম্মদের মাথা খানা যদি কেটে আমি নিয়ে যাই, আবু জেহেলের দরবারে যদি আমি নিয়ে যেতে পারি, আমি বহু টাকার মালামাল মালিক হয়ে যাব। নঈম বিন আব্দুল্লাহ জানো হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো বলে ওমর গো, একটা কথা বলবো গো ওমর। বলে তুমি মোহাম্মদকে মারতে যাচ্ছ, মোহাম্মদের মাথা কানা কাটতে যাচ্ছ, খবরদার খবরদার তুমি এই সিদ্ধান্তটা নিও না, এটা জানো সিদ্ধান্ত আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। কেন তুমি মোহাম্মদের মাথা কাটবে? হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উনি নাকি কালেমার প্রচার করে বেড়াচ্ছে, কালেমার দাওয়াতটা দিচ্ছে, কালেমার দাওয়াতটা আমরা মক্কা নগরে দিতে দেব না, এটাই ফয়সালা হয়েছে। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার জানো নঈম বিন আব্দুল্লাহ জানো বলে ওমর শোনো শোনো গো, তুমি মোহাম্মদের মাথা কানা কাটতে যাচ্ছ, তুমি কি খবর রেখেছ? তুমি কি একবার জানো তোমার বাড়িতে তোমার একটা যে বোন আছে, ওই বোনটা পর্যন্ত নবীর কালেমা পড়ে নিয়েছে? ওমর ফারুক বলছেন, তাই নাকি? আমার বোন কালেমা পড়েছে নবীর, দেখছি আমার বহিনকে যাই। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখছেন দরওয়াজা বন্ধ।
হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাতে বাবা আওয়াজটা দিলেন, দরওয়াজা খোলা হলো না। বাহির থেকে যেন দরওয়াজাতে আওয়াজ দিচ্ছে, ভেতর থেকে যেন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বোন যেন বলে, কে আছো? সঙ্গে সঙ্গে বলে, আমি ওমর আছি। বলে, দরওয়াজা খোলো গো। বলে, না না, দরওয়াজা খুলব না, আমি এখন যেন ঘরের ভিতরে একটু ব্যস্ত আছি। তবে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ঘরের ভিতরে কি করছিলেন বাবা? আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করেছিলেন। খোদার কালাম কোরআন তেলাওয়াত করছিলেন। ওমর ফারুক বলছেন, খোলো। বলে, না, খুলবো না। যেমন না বাবা দরওয়াজা খোলা হলো, ওমর ফারুক যখন বারবার দরওয়াজা খুলতে বললেন, যেমন না দরওয়াজা খুললেন। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তার বোনকে জিজ্ঞাসা করলো, বোন রে, তুমি কি মুহাম্মাদের কালেমা পড়ে নিয়েছো? তুমি কি মুহাম্মাদের কালেমা পড়ো? তুমি কি খোদার কালাম কোরআন পড়ো? বলে, হ্যাঁ, আমি কোরআন পড়ি, আমি জানো কালেমা পড়ে নিয়েছে। এই দেখেন বাবারা, ও গো আমার মা বোনেরা, হযরতে ওমর ফারুক আযম যেমন না তার বোনের কাছে শুনল মুহাম্মাদের ওই কালেমা পড়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে যেন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের যেন গালের মধ্যে এমন একটা তামাচা মারলেন, এমন একটা চর মেরে দিলেন বাবা। সঙ্গে সঙ্গে যেন ওমর ফারুকের বোনের যেন নাক দিয়ে আর মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। নাক কান মুখ দিয়ে রক্ত পড়তে লাগলো। ওমর ফারুক যেন বলে, বোন রে, নবীর কালেমাকে, মুহাম্মাদের কালেমাকে তুমি ছেড়ে যদি দাও, তোমাকে মারবো না, তোমাকে ধরবো না, কিছুই আঘাত করবো না। একবার নবীর কলেমাকে তুমি জানো ভুলে যাও। হযরতে ওমর ফারুকের বোন জানো বলে, দাদা গো, শুধু আজকে আমার নাকে মুখে কানে রক্ত কেন? যদি আমার প্রাণটাও শেষ হয়ে যায়, আমার যদি জীবনটাও শেষ হয়ে যায়, আমি নবীর কালেমাকে জীবনে ভুলতে পারবো না। নবীর কালেমাকে আমি ছেড়ে আমি দেব না। আল্লাহর নবীর কালেমাকে কখনো ভুলতে পারবো না। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটা যেন চিন্তা করলেন। বলে, আমার ভয় মক্কা নগরে কত মানুষ যেন কেঁপে যায়। আজকে আমার বোনকে আমি এত জোরে তামাচা মারলাম, এত জোরে মারলাম, নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ে গেল, তবুও কেন আমার বোন ওই নবীর কালেমা কেন ভুলে না? দেখা যাক এরতে কি ব্যাপার আছে। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলে, বোন রে, বলে, কি এমন কালেমাতে মধু আছে রে বোন? আমিও কালেমা পড়ব, আমাকে একবার তুমি কালেমা খানা পড়াও। তুমি যে কালাম পড়ো, তুমি যে কোরআন পড়ো, কোরআন খানাকে আমাকে একবার শিখিয়ে দাও। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যেন বলে, ভাই ওমর গো, শোনো, তুমি চাইলেই শুধু কোরআনে হাত দিতে দেব না, তুমি চাইলেই শুধু হঠাৎ করে কালেমা পড়িয়ে দেব না।
সর্বপ্রথমে তোমাকে গোসল করতে হবে, ওযু করতে হবে, পবিত্র হতে হবে, তারপরে জানো খোদার কালাম কোরআন তোমাকে দেব। এই দেখেন বাবারা, ওগো আমার মা বোনেরা, হযরতে ওমরে ফারুকে আযম গোসল বানালেন, ওযু বানালেন, গোসল বানার ওযু বানার পরে এবার জানো বাবা খোদার কালাম কোরআন খানা গিয়ে হযরতে ওমরে ফারুকে আযমের সামনে যখন রেখে দিলেন, ওমরে ফারুক যখন এবার আয়াত খানা পড়লেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, খোদার কালাম কোরআন পড়া মাত্র আমার ওমর ফারুক যেন তার বোনকে বলে, বোন রে এই দা তলোয়ার ফেলে দিলাম, বল নবী কোথায় আছে, নবী কোন জায়গাতে আছে, নবীর কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা হাতের মধ্যে তলোয়ার খানা নিয়ে যখন চলতে লাগলেন, রাস্তায় যেতে 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 ওই মুহূর্তে আমার দয়ার নবী পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার জানো হযরতে আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে জানো নবী আমার ছিলেন, ইসলাম সম্পর্কে দাওয়াত দিচ্ছিলেন, নবী আমার সেই জায়গাতে আলোচনা করছিলেন। সে একজন সাহাবী হযরতে ওমরকে যখন দেখে নিল, ওমরের হাতে তলোয়ার, মাথায় যেন ফেটা বাঁধা, দয়ার নবীর কাছে পৌঁছিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে ওমরকে দেখেন ওমরের হাতে তলোয়ার নিয়ে, হয়তো আপনাকে গ্রেফতার করার জন্য, আপনাকে কতল করার জন্য ওমর আসছেন। আমার দয়ার নবী বলে শোনো শোনো, ওমরকে আসতে দাও, ওমরকে তোমরা বাধা দিবা না, ওমর মাথা কাটার জন্য আসে না, আমি রাসূলুল্লাহ বলছি গো, ওমর যেন মাথা দেওয়ার জন্য আসেন। হযরতে ওমরে ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন বাবা, আসার পরে পরে আমার বিশ্ব নবী আগা পয়গম্বর জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবীর কাছে তলোয়ার খানা ফেলে দিলেন, আল্লাহর নবীর কদমে যেন পড়ে গেলেন। নবীর কদমে পড়ে যাওয়ার পরে বেহেশতে বাণী কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ওমর মুসলমান হয়ে গেলেন। ওমর মুসলমান হয়ে গেলেন। ওমর মাথা কাটার জন্য আসেনি, বরঞ্চ মাথা দিয়ে গেলেন। আবু জেহেল যখন খবর পেল ওমর কেন আসে না, ওমর কেন এখনো ফিরে না, আবু জেহেলের কানে এটাও পৌঁছে গেল। বলে আবু জেহেল রে, বলে ওমর কি কোথায় গেছে, বলে মোহাম্মদের মাথা আনতে গেছে। বলে আপনার কাছে কি খবর আছে, বলে ওমর মাথা আনতে যায়নি, বরঞ্চ ওমর নিজের মাথা কানা মোহাম্মদের পায়ের কদম তলে দিয়ে এসেছে।